أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अबरो रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे जस्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह। मौला यसल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर खल्की कुल्लिहिम मुहम्मदुन सय्यदुल कौनैन व सकलैन वल फरीक़ैन मिनहु मिन अरबिन व मिन अज़म। बेअदल इस्लाम, एक टुकरो कुराने कारिमा হইতে আয়াত তেলাওয়াত করেছি, যার সংক্ষিপ্ত ব্যাখ্যা রাখবো। কালামুল্লাহ শরীফ যখন আমরা খুলি তখন প্রথম সূরা যেটা দেখতে পাই তার নাম হলো ফাতিহা। এখনই মুফতি সাহেব বলছিলেন নবী মুস্তাফা সবথেকে বড় মুআজিজা হলো কুরআন মজিদ, সবথেকে বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কমবেশ আপনার 1,24,000 কমবেশ পাঠিয়েছেন। সব নিজের নিজের মুআজিজা দেখিয়েছিলেন। আল্লাহ হযরত আদমকে পাঠালেন মুআজিজা দিয়ে, ঈসা পয়গম্বরকে পাঠালেন মুআজিজা দিয়ে, दाऊद अलैहिस्सलाम के पाठालेन मुआजिजा दिए, सुलाइमान नबी के पाठालेन मुआजिजा दिए, नबीदेर के पाठालेन मुआजिजा दिए। किन्तु जखन आपनार आमार नबीर बाड़ी एलो, बोले या रसूलुल्लाह आदम के पाठिয়েছিলাম मुआजिजा दिए, ঈসা পয়গম্বর के पाठिয়েছিলাম मुआजिजा दिए, दाऊद अलैहिस्सलाम के पाठिয়েছি मुआजिजा दिए, सुलाइमान नबी के पाठिয়েছি मुआजिजा दिए। किन्तु या रसूलुल्लाह আপনাকে মুআজিজা দিয়ে পাঠাবো না, আপনাকে সারাপা মুআজিজা করে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ মুলুক আদর্শ পল্লী এত সুন্দর আপনার ইজতেমা করা হয়েছে, জলসা করা হয়েছে, কিন্তু বড় দুঃখ লাগলো রাস্তায় আসছি দেখি সব দোকানে ভিড়, রোড জ্যাম করে দিয়েছে। জলসা আপনারা এই জন্যই করিয়েছেন যাতে করে এই গ্রাম উন্নয়ন হোক, লোক নামাজের মশলা শিখুক, ইমানের মশলা শিখুক, মুসল্লি বাড়ুক, মেয়েরা পর্দা সম্পর্কে জানুক, নামাজের ফরাইজ ওয়াজিবাত সম্পর্কে জানুক, আহলে বাইতের আপনার মহব্বত শিখুক, আহলে বাইত কারা তারা সেটা শিখো। কিন্তু তার তো উল্টো হচ্ছে। আমি যত চেহারা দেখতে পাচ্ছি আশেপাশে, আমার তো এখানেই বাড়ি, সবাই চিনেন আমাকে। বাইরে লাইট বাজার আপনাদের সিয়ান মাদ্রাসা হয়তো হেড মুদারিস হিসাবে খাদিম হয়ে পরিচালনা করছে। বেশিরভাগ চেহারা সব বাইরের দেখতে পাচ্ছি। এই গ্রামের পাড়ার ছেলে বহুত কম রয়েছে।
আমি আপনাদেরকে অনুরোধ করছি, কমিটিদেরকেও বলবো, যদি এই জলসা করে নামাজি না হয়, এই জলসা করে যদি আকীদা চেঞ্জ না হয়, এই জলসা করে যদি আপনার কিছু ইসলামের উন্নয়ন না হয়, তাহলে জলসা করে কোনো লাভ হবে না। আর সর্বপ্রথম যদি এর উন্নয়ন করতে চান, লোককে জলসা শোনাতে চান, আগের বারে আপনারা একটা আহাত করবেন, নিয়ম তৈরি করবেন যে দোকান বসতে দেব না, জলসা হবে কিন্তু দোকান বসতে দেব না। যখনই আপনি এই নিয়ম করবেন, ইনশাআল্লাহ দেখবেন সব এসে বসে যাবে। ঠিক বলছি তো? ঠিক, আপনারা একমত? একমত। ওই জন্যই তো বলবে মুফতি আজহারকে ডাকা যাবে না, একে ডাকলেই ঝামেলা। হ্যাঁ, কিন্তু আমি পরোয়া করি না, হক কথাটা বলতে হবে, ডাকুন না ডাকুন ওসবের পরোয়া করি না। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হয়ে আছি, ও ইনশাআল্লাহ চলে যাবে। যাই হোক, বলার বক্তব্য ভাই আমার, এখনো যারা ঘোরাঘুরি করছেন, অনুরোধ করবো এসে মাহফিলের মধ্যে বসুন। আসুন একবার দরুদ শরীফ পড়ি, দু এক কথা আলোচনা করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা ফাতিহার এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীরে নাঈমের মধ্যে আসছে যে সূরা ফাতিহার 20 খানা নাম আছে। কতগুলো গো? 20টা নাম আছে সূরা ফাতিহা। তার মধ্যে উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা, সূরাতুল মুআজ্জাবাতাইন, সূরাতুল আপনার সাফিয়া, কাফিয়া, ওয়াফিয়া, প্রচুর নাম আছে সূরা ফাতিহা। যখন সূরা ফাতিহা নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে 70,000 ফেরেশতার দ্বারাতে এই সূরাকে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একবার নয়, 2 বার অবতীর্ণ হয়েছে। একবার মক্কা শরীফে হয়েছে, আবার এই সূরাটা আপনার মদিনা শরীফে হয়েছে। সূরা ফাতিহা এটা এমন একটি সূরা, আল্লাহ সমস্ত নবীকে পাঠালেন, কমবেশ 104 খানা কিতাব ও সহিফা পাঠিয়েছিলেন দুনিয়া। ভালো করে শুনবেন ভাই, 104 খানা কমবেশ কিতাব ও সহিফা। তো বলা হয়েছে 104 খানা কিতাব ও সহিফার জ্ঞান, নলেজ, খাজানাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 খানা কিতাবের মধ্যে ভরে দিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল এবং কুরআন। এবং 3 খানা কিতাবের জ্ঞান, সমস্ত কিতাবের জ্ঞান এই 4 খানা কিতাবে, এবং 3 খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এই 3 খানা কিতাবের জ্ঞান আল্লাহ কুরআন মজিদে ভরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, বলা হয়েছে পুরো কুরআন মজিদের জ্ঞানকে, পুরো কুরআন মজিদের সমুদ্রকে, পুরো কুরআন মজিদের আপনার খাজানাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ফজিলত সম্পর্কে বলা হয় যে যদি কেউ 100 বার সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা জানি তো সবাই সূরা ফাতিহা, কই কারা জানি দেখি ভাই হাত তুলে দাও। আমি এই এলাকার মানুষ, তো এমনও কিছু লোক আছে বুঝলেন কলমাও জানে না, কারণ এখানে মানুষ হয়েছি, আমি ভালো করে জানি এই এলাকার লোক কালমাটাও জানে না। নামাজ তো দূরে থাক, সূরা ফাতিহা তো দূরে থাক, বড় আফসোসের বিষয়। তারপরেও বড় মুসলমান, সব থেকে বড় মুসলমান। মসজিদ চালাবে কে? বলে ওই চালাবে যে কলমা জানে না। মসজিদ চালাবে কে? বলে যে শরীয়তের জ্ঞান নাই, যে জুম্মার নামাজ পড়ে না, যে আপনার 70 একটা নামাজ পড়তে জানে না, সে হচ্ছে মাতব্বর। কি গো, রাগ লাগছে নাকি? একটু লাগুক, অসুবিধা। তো সূরা ফাতিহা, সমস্ত সূরা কুরআন মজিদের জ্ঞানকে সূরা ফাতিহাতে ভরে দেওয়া হলো। এমনকি উলামায়ে কেরাম লিখছেন যে যদি 41 দিন কোনো ব্যক্তি যদি খুব অসুস্থ থাকে, আর 41 দিন যদি চিনির প্লেটে তাকে জাফরান কিংবা জমজমের পানির দ্বারাতে লিখে যদি পান করানো হয়, তো ও অসুস্থ থেকে আল্লাহ তাকে শিফা দেবে। সুবহানাল্লাহ।
সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ইলমকে ভরে দিয়েছেন, আমলকে ভরে দিয়েছেন, তাকওয়ার আপনার ইলম ভরে দিয়েছেন, আপনার ঈমানের জ্ঞানকে ভরে দিয়েছেন, সব আছে। সেই সূরা ফাতিহাতে একটা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সরল পথে, সোজা পথে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, সোজা পথে। আর আমরা ভাবছি যে সোজা পথ হলো এটাই যে যদি কারোর বাড়িতে বিবাহ হয় তো ভালো করে ঢাক ঢোল নিয়ে ডিজে বাজিয়ে পুরা পাড়াকে শোনা, এটাই সোজা পথ নাকি গো? আজ আমাদের কাছে এই অবস্থা। বলে বিবাহতে যদি আপনার গান বাজনা না হয় তো বলবে এটা তো মরার বাড়ি, মনে হচ্ছে বিয়ে হয়েছে। বয়কট করতে হবে, গ্রামের ইউনিটিকে মজবুত করতে হবে। বাড়িতে আপনার বড় বড় আপনার বক্স বাজছে আর সেখানে পাশে আপনার নামাজ হচ্ছে, কেউ বাড়িতে কোরআন পড়ছে, বাড়িতে তেলাওয়াত হচ্ছে, তো শুনুন, ওই আপনার গান বাজনা বাজানোর জন্য যত লোক আপনার ওই গান বাজনা আপনার গানের আওয়াজকে শুনছে সবার গুনাহ আপনার ঘরে যাচ্ছে, আপনার ওই আমলনামা ভরে যাচ্ছে গুনাহ, আপনার কোনো খেয়াল নেই। বাজাতে হবে, নফসের খাহিসাত, নফসের খাহিসাত মিটাতে হবে, এই তো আমাদের অবস্থা নাকি ভাই? বন্ধ করতে হবে ভাই আমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। জিজ্ঞাসা করব মাওলা ওই সোজা রাস্তা কোনটা, তাদেরকে ধরবো। আজ সবাই বলছে আমরা জান্নাতি, বলে না গো? ফেসবুক খুলে দেখেন, আপনি দেখতে পাবেন সবাই জান্নাতি। ও বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। ব্রাদার, সবাই বলছে জান্নাতি, তো রাস্তা কোনটা সঠিক? কোন রাস্তাটা ধরলে আমরা জান্নাতে যেতে পারবো? কোনটা জান্নাতি রাস্তা জানতে চান আপনারা? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, মনে হচ্ছে সোনার মোড়ে এসেছেন আপনারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে কুরআন মজিদের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো। অনেকে আছে আবার তরজমা করেছে, বললেন আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, মানে ও এখনো দেখতে পায়নি, ও কখন দেখতে পাবে আল্লাহ জানে। আর হযরত ইমাম আহমদ রাজা कंसुल ईमान तर्जमा करे कि मौला हम सभी को सीधा रास्ता पर चलने की तौफीक अता फरमा। अल्लाह আমাদেরকে সোজা রাস্তা চলার তৌফিক দাও। আমরা সোজা রাস্তা পেয়ে গেছি, শুধু চালিয়ে নাও। তো বলে কোন রাস্তা মওলা, কোন রাস্তা? তো কোরআনে পড়ে আয়াতে বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। পড়ি না গো? বলে ওই রাস্তার উপরে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যার উপরে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি যাদের মর্যাদাকে শানকে বাড়িয়ে তাদের উপরে অনুগ্রহ করেছো, আল্লাহ ওদের পথে চালিয়ে নাও। আল্লাহ শিখাচ্ছে আমাদের। তো তারা কারা আবার? যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, যাদেরকে পুরস্কারিত করেছে। কোরআনকে খুঁজতে হবে। আজ কেউ বলছে হাত ঝাড়ো তবেই নামাজ হবে। আজ ফিরকার মধ্যে মানে পুরো পরিবর্তন হয়ে গেছে। আমার নবী মুস্তাফা, তিরমিজি শরীফের হাদিস 2641 নম্বরের নবী মুস্তাফা বলেন যে বনি ইসরাইলের 72টা দল ছিল। কতগুলো গো? 72টা। আমার উম্মতে 73টা ফিরতে হবে। কুল্লুহুম নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত সির্ফ জান্নাতে যাবে, একটি যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞাসা করা হলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা হবে ইয়া রাসূলুল্লাহ? 73টা দল হবে আপনি বলে গেলেন। আমার নবী মুস্তাফা কি হবে সেটাও বলে দিলেন, আর এরই নাম হলো ইলমে গায়েব। আগামীতে 73টা ফিরকা হবে, ওটা নবী মুস্তাফা বলে দিয়েছেন আমাদেরকে আগে থেকে, এরই নাম তো ইলমে গায়েব। বলে 73টা ফিরকা হবে, একটা জান্নাতে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা হবে? নবী আমার বলে মা আনা আলাই ওয়া আসহাবি, যেই রাস্তাতে আমি এবং আমার সাহাবীরা গিয়েছে, যেই রাস্তাতে আমি এবং আমার সাহাবীরা আছে,
যারা আমাকে এবং আমার সাহাবীকে ফলো করবে তারাই হলো জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। সেটাই হলো জান্নাতি রাস্তা। যারা আমার নবী মুস্তাফা এবং নবী মুস্তাফার সাহাবীদেরকে, আমার নবী মুস্তাফার সুন্নতকে এবং সাহাবীদের আপনার জামাআতকে, সাহাবীদের জামাতকে এবং নবীর সুন্নতকে আর মাননেওয়ালাদেরকে বলা হয় আহল, यानी আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতই একটা দল, যেই দলটা শুধু জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতে ব্রাদার ইসলাম, এটুকু আমরা জানবো, কেননা আমাদেরকে আকীদা সম্পর্কে জানা ফরজ আছে। বেশা ভালো করে শুনবেন। উলামায়ে কেরাম বলে নামাজের মশলা পরে শিখবে, রোজার মশলা পরে শিখবে, গোসলের মশলা পরে শিখবে, যাকাতের মশলা পরে শিখবে, দান খয়রাতের মশলা পরে শিখবে, সব পরে শিখবে। সবার আগে যেটা তোমাকে শিখতে হবে সেটা হলো আকীদার জ্ঞান, ঈমানের জ্ঞান। এটাকে শিখতে হবে। আমরা শিখি গো আকীদা কাকে বলে তাই জানি না। হ্যাঁ, আকীদা আরবি ভাষা। আকীদা উকদ থেকে এসেছে, আর উকদের মানে হলো বাংলাতে ডিকশনারি তুলে ধরবেন তো এর মানে হলো বন্ধন করা, গিঠা মারা এবং বিশ্বাস স্থাপন করা। আকীদা শরীয়তের, ইসলামের উপরে কোন বিশেষ আপনার বিষয়ের উপরে নিজের ঈমানটাকে, নিজের বিশ্বাসটাকে স্থাপন করার নাম হলো আকীদা, যেটা সবার আগে শিখতে হবে। নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সাহাবায়ে কেরাম বৈঠক করতেন মসজিদের মধ্যে, কেসো ভাই আমরা ঈমান শিখি, হ্যাঁ ঈমান শিখি, এক উপরে ঈমানকে কি করে আরো মজবুত করা যায় এসব নিয়ে আলোচনা করতেন। ভাই আমার, আমাদেরকে সবার আগে ঈমানের জ্ঞান নিতে হবে, সবার আগে ঈমানের জ্ঞান নিতে হবে। আর আমরা ঈমান সম্পর্কে কিছু বুঝি না। নবী আমার বলে গেলেন মান আলাই ওয়া সাহাবী, যে রাস্তাতে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ গিয়েছে ওই রাস্তাকে ধরো, তাদেরকে ধরো। যদি তুমি তাদেরকে ধরো তবেই জান্নাতে যাবে। এবার দেখবো কারা ধরেছে। তারা তার আগে কোরআনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছে আমি যাদের উপরে অনুগ্রহ করেছি তুমি তাদেরকে ফলো করো। তারা কারা কি করে জানবো? তাই কোরআনকে আবার জিজ্ঞাসা করবে। কোরআন বলো, তুমি বললে যে সুধা রাস্তাতে চালিয়ে নাও, তারপরে বললে তাদের রাস্তাতে চালিয়ে নাও যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে। মাওলা তারা কারা? তো সূরাতুন নিসাকে উঠিয়ে দেখুন, 69 নম্বর আয়াত। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলছে আমি তাদের উপরে অনুগ্রহ করেছি। কাদের উপরে? মিনান নাবিয়্যিন, নবীদের প্রতি, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী সিদ্দিকিনদের প্রতি, ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে তাদের প্রতি, ওয়াস-সালিহিন, আল্লাহর ওলিদের প্রতি। বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল, ঝামেলা মিটে গেল। আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিলেন যে শোনো, এই চারটে জিনিসের উপরে আমি অনুগ্রহ করেছি, এই চারটে জিনিসকে আমি চারজনের উপরে ইনাম প্রাপ্ত করেছি, ইনাম দিয়েছি, এই চারজনকে ফলো করে নাও। তাই আদর্শ পল্লীর মানুষেরা, ভাইরা আমার, আশিকে রাসূলুল্লাহ যারা এখানে ওখানে আনাচে কানাচে থেকে এসেছেন, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজ থেকে ঈমানের পরীক্ষা করে কাজ করবেন। যাই করবেন ঈমানকে পরীক্ষা করে কাজ করবেন। যে আমি যদি কাউকে ওলি মনে তার কাছে মুরিদ হই, তা আমি জেনে নেব এই চারটে জিনিস তার কাছে আছে কিনা। যদি কাউকে মুসল্লায় দাঁড় করাতে হয় তো আমি প্রথমে চেক করব এই চারটে জিনিস তার কাছে আছে কিনা। যদি কোনো আলিমকে স্টেজে বসিয়ে বক্তব্য রাখতে হয় তো আগে জেনে নেব যে এর মধ্যে এই চারটে জিনিস আছে কিনা। যদি হ্যান্ডবিলে কাউরি নাম দিতে হয় 10 বার চেক করে জানবো যে এর যার নাম দিতে চলেছি এর মধ্যে এই চারটে জিনিস ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে কিনা। জানবো ভাই,
অবশ্যই। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। সেই চারটে জিনিস ভালো করে বুঝে নেন, এটা মাথাতে ভরে নেবেন। ইনশাআল্লাহ আপনাকে কখনোই কেউ গুমরাহ করতে পারবে না। আর এই চারটে জিনিস যেটা কোরআনে আল্লাহ আমাদেরকে দিয়ে গেলেন, শুনতে যান তো একবার দেখি পুরজোর একদম সুন্দর করে আমার রাসূলকে হাজির মনে করে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সেই চারটে জিনিস মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমরা চেক করে নেব যে এই চারটে জিনিসের মধ্যে সবার আগে নবিয়্যিন, সমস্ত নবীগণ। আমরা নবী মুস্তাফাকে ফলো করি, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, নবীকে আমরা সাইয়্যিদুল মুরসালিন বলে মানি। নবীকে আমাদের মতো মানুষ বলি গো? আছে নাকি এখানে কেউ? না। নবী মুস্তাফাকে আমাদের মতো মানুষ বলি না, নবী বলে মাটিতে মিশে গেছে এ কথা আমরা বলি না, বলি গো? এরকম আকীদা আছে মানুষের, কিছু আকীদা আছে, তারা গুমরা হয়ে গেছে, তারা রাস্তা থেকে হেঁটে গেছে। কেউ বলছে আপনার সাহাবীকে নিয়েছে তো আপনার আহলে বায়তকে ছেড়ে দিয়েছে, আহলে তাশি আছে ও আপনার কি করেছে, ও দুশমন হয়ে গেছে সাহাবীদের। কেউ আছে আহলে বায়তকে ধরেছে, কেউ আছে ফিকাকে একদমই বরবাদ মানে ছেড়ে দিয়েছে, দরকার নেই। কেউ বলছে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, কেউ বলছে শুধু কোরআন আর হাদিস মানবো ইজমা কিয়াস নেব না। এইভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আর আমরা সুন্নি মুসলমান কিছুই জানি না, মোবাইলে দেখে বক্তব্য শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। যার তার বক্তব্য শুনছি, আমরা চেক করি না যে বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে কিনা, একবার চেক করা দরকার। আমরা দেখি না, ঠিক বলছি গো? ঠিক। আজ এই স্টেজে আপনাদেরকে ফতোয়া দিয়ে গেলাম, যদি আপনি কোরআনের জ্ঞান আপনার না থাকে, নাসিক মানসুকের জ্ঞান না থাকে, আপনার কত রকমের আয়াত আছে কোরআনে যদি না জানেন, তরজমা ব্যাখ্যা যদি আপনি না জানেন, যদি আপনার মধ্যে হাদিস কত রকমের হয় সেই জ্ঞান যদি না থাকে, আপনার এর ওর বক্তব্য শোনা এবং কিতাব পড়া হারাম। শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার ইমামদের বক্তব্য শুনতে হবে, অবশ্যই। শুধু আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের বক্তব্য ছাড়া অন্য কারোর বক্তব্য শোনা হারাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, হযরত আল্লামা মাওলানা মুফতি আজহার হোসেন সাক্কাফি। ব্রাদার, সবার আগে নবীদের প্রতি, নবীদের ও নবী, সমস্ত কায়নাতের নবী, সমস্ত কীট পতঙ্গের নবী, সাহাবাদের আপনার ফেরেশতাদের নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর মহব্বত আপনার ভেতরে কতটা আছে চেক করবেন। এরই নাম হলো ঈমান। নবী আবার বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত তার ভেতরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত জ্ঞাততা থাকবে, যেন মা বাপ থেকে, আত্মীয় স্বজন থেকে, পুরো দুনিয়াবাসী থেকে আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ও পাক্কা মুমিন হতে পারে না। বেশক বেশক, হক। সমস্ত কায়নাতের জান আমার নবী মুস্তাফা, তো তার মহব্বত ভেতরে থাকতে হবে। আগে চেক করি আগের নবীর মহব্বত কতটা আছে, চেক করবো গো, তবেই মুসাল্লা, তবেই ইমাম, তবেই আপনার ওই বান্দা আমাদের পীর সাহেব হতে পারে, তার হাতে মুড়ি ধরা যাবে। আর যদি তার মধ্যে ও ইশকে নবী না থাকে, হবেন চলবে না। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সর্দার হযরত আবু বকর সিদ্দিক, মাওলা আলী, উমরে ফারুক, উসমানে গনি, সাহাবাগণ
ইনাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। আমরা সাহাবীকে মানি গো, আমরা সাহাবীদেরকে মানি। কারণ আমার নবী বলে সাহাবিকার নজুম ফাবিয়াইকে ইক্তাদাই তুমি হিদায়াত। আমার সাহাবী হলো সিতারার নেই, তোমরা যাকে ফলো করবে রাস্তা পেয়ে যাবে। আহলে বায়েত সম্পর্কে আমার নবী বলে গেলেন এটা হলো কাস্তিয়ে নো, এই কাস্তিতে চেপে যাও। আর যখন তুমি আহলে বায়েতের কাস্তিতে চেপে যাবে, সমুদ্রের মধ্যে যাবে, রাস্তা খুঁজে পাবে না, তখন সিতারাকে দেখে রাস্তা করে নেবে যে পূর্ব দিকে যাবে না পশ্চিম দিকে যাবে না উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে। ওপরে সিতারাকে দেখে রাস্তা বানিয়ে নেবে, আর সেই সিতারা হবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আমরা নবীকে ছাড়ি নেই, সাহাবাদেরকেও ছাড়ি নেই। মিনাস সিদ্দিকিন, সত্যবাদী, যেখানে আবু বকর সিদ্দিক আছে, যেখানে উমরে ফারুক আছে, যেখানে উসমানে গানি আছে, যেখানে মাওলা আলী আছে এবং সাহাবায়ে কেরাম আছেন, সেখানে আমরা আছি, থাকবো আমরা। বেশক গালি দেব না তো? কিছু শয়তান বেরিয়েছে হযরত আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছে, মুসলমান থেকে বাইরে হয়ে গেছে, ওর বিবি তালাক হয়ে গেছে, ওকে নতুন করে কলমা পড়ে আবার আমাদের মৌলানা বাসির সাহেবের কাছে এসে নতুন মোহরে বিবাহ দিত। বেশক দ্বিতীয় হলো নবীজি ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন, তিনাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে, উহুদ, হুনাইন যত আছে সবাইকে আমরা মানি। খাস করে সৈয়দাতুশ শুহাদা ইমামে হুসাইন, মহব্বত আছে গো? হ্যাঁ, যে ইমামে হুসাইন সম্পর্কে আমার নবী বলেন শাবাবু মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের জওয়ানদের সর্দার। ইমামে হাসান ও হুসাইন হলো জান্নাতি খুশবু। আল্লাহু আকবার। ব্রাদার, ওই ইমামে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, ওই যাকে ইমাম বানাতে চাইছেন তার মধ্যে আছে কিনা চেক করে নেন। যদি ইমাম হুসাইনের মহব্বত না থাকে, আহলে বাইতের মহব্বত না থাকে, ও আপনার ইমাম হতে পারে না, ও আপনার পীর হতে পারে না, ও আপনার রাস্তার হিদায়াতকারী হতে পারে না, ও আপনার আলিম হতে পারে না। ওরকম ইমামের পেছনে নামাজ পড়বো না। আজকাল এত আমাদের এই এলাকাতে এমন হয়েছে বুঝলেন, বেটা মরেছে ইয়া বাপ মরেছে, বেটা আপনার আহলে বাইতের মধ্যে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই। বলে কি হয়েছে? মামা এসেছে জানাজা পড়বে, চাচা এসেছে জানাজা পড়বে, ও এমন তুমক এসেছে, খালাদে ভাই এসেছে জানাজা পড়বে। কেন? বাজারে কাপড় কিনবেন, দেখে শুনে কিনছেন, খাবার খাবেন, A1 A গ্রেডের মাল কিনে এনে বাড়িতে খাচ্ছেন। আর যেটা ইম্পোর্টেন্ট ইমান, ওটার সময় চেক করা দরকার নেই। আরে আপনি পাচ্ছেন না, কি হয়েছে? আপনি ইমাম বানিয়েছেন, আমি আপনার মৌলানা বসিরউদ্দিন সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করবেন একে নামাজ পড়তে দেওয়া যাবে কিনা, আপনি ফয়সালা করবেন, আমরা জানি না। আপনি ইমাম আছেন, আপনি যদি বলেন এর পেছনে নামাজ হবে তাহলে আমরা পড়বো, আর যদি বলেন চলবে না, চাই বাপ হোক না কেন, চাই বেটা হোক না কেন, চাই যেই হোক না কেন, চলবে না তো চলবে না। আরে আমাদের ইমান সাহাবীদের ইমানকে একবার ফলো করুন, ও পড়ে আসবো। শুধু এই চারটে জিনিসকে ক্লিয়ার করে দিই, যে সময় আমাকে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে শেষ করতে হবে, কেননা অনেক আপনার বক্তা এসেছেন, তাদের মুখ থেকে আমাদেরকে শুনতে হবে। তো ব্রাদার ভাই ধ্যান দেন, সময় কাছে গেছে, শেষ করবার 5 মিনিটের মধ্যে। আপনার বুঝতে আবার হবে ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। আমি আপনার এলাকার লোক, কোথাও যাব না। এইখানে লাইট বাজারে একটা ডাক মারবেন, পৌঁছে যাবো। সিয়ান মাদ্রাসা আপনাদের মাদ্রাসা করেছেন, কোনো টেনশন নাই, যখন ইচ্ছা শুনবেন। যাই হোক, যিনারা তৃতীয় নম্বরে, প্রথম নম্বর নবীর হয়ে গেল, সাহাবীগণ সিদ্দিকিন হয়ে গেল, শুহাদা হয়ে গেল, ইমাম হুসাইনের মহব্বত যার মধ্যে নেই সে আমার হতে পারে না, আমাদের হতে পারে না। লাস্টে হচ্ছে সালেহীন। মুফাসসিরগণ তাফসীর করেছেন, সালেহীনের মুরাদ হলো আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ ওয়ালা। আল্লাহ বলছে আমি তাদের উপরে অনুগ্রহ করেছি, তোমরা আল্লাহ ওয়ালাদেরকে ফলো করে নাও, তোমরা আল্লাহ ওয়ালাদের রাস্তাতে চলো, তোমরা আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো, এটাই হলো জান্নাতি রাস্তা। এবার আল্লাহ ওয়ালার মধ্যে
তারা আছে, আমরা চেক করে নেব ये गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তাতে আছে কিনা, ये ख्वाजा মুঈনুদ্দিন চিশতি আজমিরের রাস্তাতে আছে কিনা, নিজামউদ্দিন আউলিয়ার মহব্বত কতটা আছে, সাদিক পিয়া কালিয়ারির মহব্বত কতটা আছে, আলা হযরত ইমাম আহমদ রাজার মহব্বত কতটা আছে, চেক করে নেব যে ওলিদের মহব্বত এরা ওলিদের রাস্তাতে চলছে কিনা। যাদের মধ্যে আল্লাহ ওয়ালা নেই ওই রাস্তা হক হতে পারে না। মুসা আলাইহিস সালাম এলেন, আল্লাহ তার সাথে আল্লাহর ওলি পাঠিয়েছেন। ঈসা পয়গম্বর এলেন, তার সাথে আল্লাহর ওলি পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এলেন, আল্লাহর ওলি পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম এলেন, আল্লাহর ওলি পাঠিয়েছিলেন, সাথে সাথে আল্লাহর ওলি পাঠিয়েছেন। বুঝতে পারা গেল যে কওম চলতে থাকবে, যে জামাত চলতে থাকবে, যে উম্মত চলতে থাকবে, সব উম্মতে নবীর সাথে আল্লাহর ওলি থাকবে। আর যাদের মধ্যে আল্লাহর ওলি নেই সেটা হলো আপনার গুমরা ফিরকা। बेशक बेशक सुभान अल्लाह। এখন আবার চেক করতে হবে। এখন সবাই বলছে আমরা বেরিয়ে গেছে, আপনাদেরকে আমাদেরকে ভণ্ড, আমাদেরকে আপনার খিচে নেওয়ার জন্য ওরাও পীর বানিয়ে দিন। তো পীরের মধ্যে আবার শর্ত দেখে নেবেন। অন্য সময় ইনশাআল্লাহ আমি তাফসীর আলোচনা করব এটা নিয়ে। আমরা দিন পেয়েছি, আপনাকে চ্যালেঞ্জ থাকলো আজ থেকে আপনার গৌসে আজম থেকে নিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি কোথায় 900 বছর, 800 বছর, 700 বছর আগেকার কিতাব খুলে দেখিয়ে দাও। একটা দেওবন্দি ওয়াহাবি, আপনার আহলে হাদিস, আপনার চাকলাদিসিয়া আর অন্য কিছু ব্রাদার এসব কিচ্ছু ছিল না। আজ থেকে 800 বছর আগে, আজ থেকে 900 বছর আগে খাজা মুঈনুদ্দিন চিশতি দিন দিয়ে গেলে আমরা সেই দিনকে ছাড়বো না। ছাড়বো গো না। যে দিন গৌসে আজম দিয়েছে ওটাকে ছাড়বো না। যে দিন নিজামউদ্দিন আউলিয়া দিয়েছে ওটা ছাড়বো না। যে দিন মখদুম আশরাফ দিয়েছে ওটা ছাড়বো না। যেটা আলা হযরত দিয়েছে ওটা ছাড়বো না। সব ছেড়ে দেব। আল্লাহ ওয়ালা যে দিনটা দিয়েছে এই দিনটা কখনো ছাড়বো না। बेशक প্রতিজ্ঞা করছেন আপনারা? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তাই ভাই চেক করে আপনাদেরকে দিয়ে গেলাম কাঠি। এই চারটে জিনিসে চেক করে নেব নবী সম্পর্কে ধারণা কি আছে, আকীদা কি আছে। তারপরে চেক করব এই সিদ্দিকিন সাহাবীদের মহব্বত কতটা আছে, সুহাদাদের মহব্বত কতটা আছে, আল্লাহ ওলিকে মানে কিনা। যদি বলে মাজারে যাওয়া শিরক, যদি বলে গৌসে আজমের নামে ফাতিহা করা যাবে না, যদি বলে মুরগা বিরিয়ানি ফাতিহা করে খাওয়া যাবে না, বলে তোমাকেও দাওয়াত দেওয়া আমাদের জন্য হারাম, তোমার পেছনে নামাজ পড়া হারাম, তোমাকে ওলি মানা, তোমার ইত্তেবা করা হারাম, চলবে না। ঈমানকে মজবুত করুন। আমার নবী মুস্তাফা হযরত উমরকে বলেন, উমর যাও এলান করে দাও, এলান করে দাও। এই খাত্তাবের বেটা হযরত উমর যাও এলান করো। বলে ইয়া রাসূলুল্লাহ কি এলান করব? বলে এলান করে দাও যে জান্নাতে ওই ব্যক্তি যাবে যার কাছে ঈমান থাকবে। बेशक बेशक সুবহানাল্লাহ বলবেন। सुभान अल्लाह। যার কাছে ঈমান থাকবে, আমার নবী এটা বলে নেই যার কাছে নামাজ থাকবে, যার কাছে রোজা থাকবে, যার কাছে হজ থাকবে, যার কাছে যাকাত থাকবে, যার কাছে তাহাজ্জুদ থাকবে তার জান্নাতের গ্যারান্টি নেই। আমার নবী মুস্তাফা বলেন ও বান্দা জান্নাতে যাবে যার কাছে ঈমান থাকবে। নামাজের কমি হলে, রোজার কমি হলে, হজের কমি হলে, যাকাতের কমি হলে, তাহাজ্জুদের কমি হলে আপনার সাজা হতে পারে। আর এমনকি আল্লাহ মাফ করে নবী মুস্তাফা সাফাত করে জান্নাতে নিয়ে सुभान জান্নাত কনফার্ম। কিন্তু আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হতে হবে। আপনার সমস্ত ইমামগণ, মুফাসসিরিনগণ, হযরত ইমাম ইসমাইল হাক্কি উনি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলেন, আর ফিরকাতুন নাজিহা, ফিরকাতে নাজিয়া কোনটা? জান্নাতি দল হলো ওই দলটা যেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। बेशक सुभान अल्लाह। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেন যে ফিরকাতুন নাজিয়া কোনটা হবে? বলে ওই ফিরকা জান্নাতি দল হবে, ওই জান্নাতি দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো নবী আমার কি বললেন এটা বলে শেষ করছি। নবী আমার বলেন ওই জামাতকে তোমরা ফলো করো, মা আনা আলাই ওয়াসাদ, যেই রাস্তাতে আমি এবং আমার সাহাবীরা আছে ওই রাস্তাকে অবলম্বন করো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি কোন সাহাবী নবীকে বড় ভাই বলেছিল একবার দেখাও। বিদাতি তো তোমরা নতুন কথা আবিষ্কার করছো। কে বলেছিল নবী মরে মাটিতে মিশে গেছে? কে বলেছিল নবীর জ্ঞান আপনার জানোয়ার
পশু, এদের এদের জ্ঞানের মতো শুয়োর, জানোয়ার, কুকুর, বিড়াল যত আছে, চিন্তা করবেন না, পালিয়ে যায় নাই। আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসাতে সব কিতাব রাখা আছে। যদি কাউরির দেখার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, এশিয়ান মাদ্রাসা রয়েছে, যাবেন, আমি দেখাবো আপনাকে। ইমানকে মজবুত করুন। এত কাছে মাদ্রাসা রয়েছে। এই এলাকায় একটাই মাদ্রাসা, সিয়ান মাকদুমিয়া ফাইজানে রসুল, যেখানে সকাল বেলাতে আপনার আহলে বাইতকে সালাম না দিয়ে, আপনার রাসূলুল্লাহকে সালাম না দিয়ে আমরা ক্লাস চালু করি। আগে আসবেন আপনারা ইনশাআল্লাহ। না মাদ্রাসা তালা মারবো? তাই আপনাদের সাপোর্টের দরকার, আপনাদের সহযোগিতা দরকার। আমার নবী মুস্তাফা কে সাহাবাগণ কেমন মহব্বত করেছে, তাদেরকে ফলো করতে বলেছে। বলে যে চুল মুবারক যখন নবী মুস্তাফার কাটা হতো, হয়তো ইবনে আব্বাস, হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চুল মুবারক যখন রাসূলুল্লাহর কাটা হতো, হাজাম কাটতেন, তো একটা চুলকে মাটিতে পড়তে দিতেন না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন উযু করতেন, তো উযুর পানিটা পর্যন্ত নিচে পড়তে দেওয়া হতো না। সাহাবায়ে কেরাম নিতেন, আমার নবী মুস্তাফা থুতু মুবারক ফেলতেন, খাকার মুবারক ফেলতেন, ওটাকে হাতে নিয়ে এইভাবে মুলে চেহারাতে পড়তেন। সুবহানাল্লাহ। আমরা এই নবীর ইশকে একটু দাঁড়িয়ে ইয়া নবী করতে পারবো না ভাই? আমরা কাদের ইনশাআল্লাহ। রাস্তাতে আছি? সাহাবাদের রাস্তাতে আছি আমরা। যে ইশক ও মহব্বত সাহাবাগণ করেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, ওই রাস্তাতে আমরা আছি। আমরা থাকবো ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই চেক করে করতে হবে। হয়তো আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, উনি দেখে এক হাতে একটা মাথা নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে হাজির হয়েছে। কি ব্যাপার, কে এটা? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার আব্বার মাথা। কার মাথা? বাপের মাথা। বলে কি ব্যাপার, তুমি তোমার আব্বার মাথা নিয়ে এখানে কোন উপস্থিত হলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনার দরবারে খাদিম হাজির আছে, যা সাজা দেবেন মাথা পেতে মেনে নেব ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বাকে আমি একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলেছি আমার নবীর বিরোধিতা কোনো কথা শুনবো না, আমার নবীর সম্পর্কে উল্টো পাল্টা কথা তুমি বলবে না। তারপরেও বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থাকতে পারি না, আমি আমার আব্বার গর্দনকে উড়িয়ে দিয়েছি। এই হলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদেরকে ফলো করা। আপনি নিজের ভাতিজা আসছে, ভাইপো আসছে, খালাতো ভাই আসছে, লেয়ে জানাজা পড়বে, লেয়ে জুম্মা পড়বে, চেক করবেন না? সাহাবীগণ, হযরত আবু বকর সিদ্দিক নিজের আব্বাকে এক চড় মেরে দিলেন। নবী বলছেন খবরদার, হাত তুলবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এই আপনার বিরোধিতার কথা বলছিল, আমি থাকতে পারি না। তো আহলে বাইতের বিরোধিতা, আহলে সুন্নাত, আমরা সাহাবীদের এই আকীদা ছিল যে জান মান সব আমার নবী মুস্তাফার পদতলে কুরবান, আর ওইটাই তো আমাদের আকীদা। বেশক বেশক। আমরা ওইভাবে আমার নবী মুস্তাফার মহব্বত করি, আহলে বাইতের মহব্বত করি। এই চারটে জিনিসকে এবং আমাদের এই সাহাবীদের তরিকাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাবো ভাই আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালিয়ে নাও। বলে কোন রাস্তাতে? যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। অনুগ্রহ কাদের উপরে করেছো? তো নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। এই চারটে কি পয়েন্ট আপনাদেরকে দিয়ে গেলাম, চেক করবেন। খাস করে ঈমান যদি না থাকে সব বরবাদ হয়ে যাবে। তাই আগে আমাদের ঈমানের হেফাজতে এই এলাকার দরকার আছে। আর তার জন্য আপনাদের মার্কাজ সিয়ান মাকদুমিয়া ফাইজানে রসুল মাদ্রাসা রয়েছে, সব দিক থেকে সাপোর্ট করে এই মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এই পেছনে দেখতে পাচ্ছেন কত তালবে ইলম, এরা আপনার মুনাজির হবে, এরা রাইটার হবে, এরা স্কলার হবে, এরা আলিম হবে, হাফেজ হবে, মুফতি হবে, আর পুরো এলাকাতে আমার মতো দিনের কাজ করবে। আপনারা চান না? তো সবাই সাপোর্ট করবেন, করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এটি করলাম। এর তাফসীর এখনো বাকি আছে, ইনশাআল্লাহ পরে আবার হবে, আবার ইনশাআল্লাহ পরে হবে। এই বলে বক্তব্য এটি করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।